আসসালামু আলাইকুম বাংলাদেশ। রাহাত টেকজনের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আবার এক সপ্তাহ পরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটি একটি রিভিউ ভিডিও হতে যাচ্ছে এবং আজকে আমরা কথা বলবো এই জিনিসটি নিয়ে। এই জিনিসটি কি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বয়া বিওয়াই m1, যেটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী একটি মাইক্রোফোন। এবং এটি সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটার অডিও কোয়ালিটি এবং তার সাথে রয়েছে এটার প্রাইস, যার কারণে কিন্তু এটি প্রত্যেকটি ইউটিউবারের নজর কেড়েছিল এবং এখনও কেড়ে যাচ্ছে। প্রত্যেকটা ইউটিউবার কিন্তু বিশ্বের প্রত্যেকটা ইউটিউবার তার ইনিশিয়াল মাইক্রোফোন হিসাবে কিন্তু এটি ব্যবহার করে থাকেন এবং এখনও কিন্তু তা অনেকেই এখনও সফল হওয়ার পরও কিন্তু অনেকেই এই মাইক্রোফোনটি ব্যবহার করছেন। তো কেন এই মাইক্রোফোনটি ব্যবহার করছেন সেটা আপনারা সকলেই জানেন, তবুও আজকে আরেকটু ডিটেলসে আপনাদের সাথে কথা বলবো এবং এই মাইক্রোফোনটার অডিও কোয়ালিটি এই সময় দাঁড়িয়ে কীরকম সেটা নিয়ে আজকে কথা বলবো। কারণ এখন 2022 সাল, অনেক ধরনের মাইক্রোফোন চলে এসেছে, অনেক ভালো কোয়ালিটির মাইক্রোফোন চলে এসেছে, কিন্তু এই মাইক্রোফোনটি কি সেই মাইক্রোফোনগুলিকে কম্পিট করতে পারছে নাকি পারছে না, সেটা নিয়ে আজকে কথা হবে। এবং এটা আনবক্সিং আমি করব না, এটা আনবক্সিং অবশ্যই করা রয়েছে এবং এটি আমার এখন গলার মধ্যে রয়েছে, এটার সাহায্যেই কিন্তু ভিডিওটি রেকর্ড হচ্ছে। তো আমি এটার আনবক্সিং করছি না এবং ফুল রিভিউ চলে যাব। তার আগে বলে দেই, যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। কেন ডিসলাইক করেছেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন, যাতে সেই জায়গাটি আরও ভালোভাবে আপনাদের জন্য প্রস্তুত হতে পারে। আর অবশ্যই কি করতে হবে, ভিডিওটি শেয়ার করে দিতে হবে, কারণ অনেকেই হয়তো উপকৃত হয়ে যেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রিভিউ শুরু করা যায়। তো আনবক্স না করলেও আমরা এর বক্স কন্টেন্ট নিয়ে অবশ্যই কথা বলবো। এর বক্সের মধ্যে আপনি যখন বক্সটা আনবক্স করবেন তখনই পেয়ে যাবেন এই জিনিসটি, এবং এই জিনিসটার মধ্যে মাইক্রোফোনটি প্লেস করা থাকবে। আর মাইক্রোফোনটি এই যে ব্যাগটি, এই ব্যাগটি খুবই সুন্দর, একদম খুবই সুন্দর কোয়ালিটির কিন্তু ব্যাগটি, এবং ফুললি লেদার কোয়ালিটির ব্যাগ, এবং যেটা খুবই আই ক্যাচিং একটি বলা যেতে পারে, খুবই আই ক্যাচিং, অনেক সুন্দর লাগে যখন আপনি এটাকে আপনি পকেটে করে নিয়ে চলে যেতে পারেন যে কোনো জায়গায়। তারপরে পেয়ে যাবেন এই জিনিসটি, এটি হচ্ছে 3.5 ইন্টু 6.3 মিলিমিটার জ্যাক। এটা বেসিক্যালি ক্যামেরার জন্য লাগাতে পারেন, এছাড়া অন্য কোনো, যদি আপনার স্মার্টফোনে লাগাতে চান তাহলে অবশ্যই হেডফোন জ্যাকের মধ্যেই পেয়ে যাবেন, আর যদি ক্যামেরার হয় তাহলে এটি ব্যবহার করা প্রয়োজন রয়েছে। তারপরে বক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ডকুমেন্টেশন, এছাড়া থাকছে ওয়ারেন্টি কার্ড। এটার বেসিক্যালি 6 মান্থ ওয়ারেন্টি রয়েছে। এবং হ্যাঁ, এটার প্রাইসের কথাটা বলা হয়নি। এটার প্রাইস দারাজের মধ্যে সম্ভবত এখন 850 টাকার মধ্যে পাওয়া যায়, এছাড়া বিডি শপে সম্ভবত 900-950 টাকার মধ্যে পাওয়া যায়। কিন্তু আমি বলবো যে অনলাইনে আপনারা কখনোই এই মাইক্রোফোনটি নেবেন না, মানে একটু অফলাইনে গিয়ে একটু কষ্ট করে আপনারা এটা টাকা সরাসরি অফলাইনে বাই করতে পারেন, কারণ এটার মধ্যে কিন্তু ডুপ্লিকেট রয়েছে, অনেক সময় ডুপ্লিকেট পেয়ে যেতে পারেন অনেক সময়। এবং সেটাও আমি বলে দিচ্ছি এটা কীভাবে টেস্ট করবেন। এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে একটা কিউআর কোড রয়েছে এবং তার নিচে কিন্তু একটা সিরিয়াল নাম্বার রয়েছে। এটা যখন আপনি কোনো বারকোড স্ক্যানারের মধ্যে দিবেন তখনই কিন্তু আপনাকে বলে দিবে যে এটা অথেন্টিক নাকি এটা ডুপ্লিকেট। তাই বলবো যখনই কিনবেন তখন এটা চেক করে নেবেন, কারণ অরিজিনাল মাইক্রোফোনের অরিজিনাল বয়া বিওয়াই m1 এর সাউন্ড আর ডুপ্লিকেট বয়া বিওয়াই m1 এর সাউন্ড কিন্তু মিলবে না। তাই বলবো যে কিউআর কোডটা স্ক্যান করেই কিন্তু মাইক্রোফোনটি অবশ্যই বাই করবেন, এটা অবশ্যই একটা অ্যাডভাইস থাকবে। তো প্রথমে আমরা মাইক্রোফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। বিল্ড কোয়ালিটি যদি ধরি, এখানে অবশ্যই খুবই ভালো মানের কেবল ব্যবহার করা হয়েছে এবং এই কেবলটি অলমোস্ট 6 মিটার লং, 6 মিটার, এবং এটা দিয়ে আপনি অনায়াসে একজন মানুষকে বেঁধে ফেলতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। অনায়াসে একজন মানুষকে খুব ভালোভাবে টাইটলি বেঁধে ফেলতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। এছাড়া এখানে একটি পাফ থাকবে। পাফটা কী জন্য? পাফটা হচ্ছে আপনার ভয়েসটা যাতে একটু সফট হয়, যার কারণে কিন্তু আপনাকে এই পাফটা দেওয়া হবে, এবং এই পাফটা কিন্তু আপনি এখানে লাগিয়ে নিতে পারেন। এছাড়া থাকবে একটি ক্লিপ, যেটি আপনার যে গলার সাথে বা
মানে টি শার্টের সাথে বা শার্টের সাথে এটা ক্লিপ করার জন্য একটি ক্লিপ পেয়ে যাবেন, এবং ক্লিপটা অবশ্যই ভালো কোয়ালিটির মেটাল কোয়ালিটি। আর মাইক্রোফোনটা যদি মানে একদম যে জায়গায় আপনার সাউন্ডটা রেকর্ড হবে সেই কোয়ালিটিটা, তার যদি আমি কোয়ালিটিটা ধরি, সেটা কিন্তু প্লাস্টিক বিল্ড, যদিও খুবই ভালো কোয়ালিটির প্লাস্টিক, কিন্তু এই প্রাইস থেকে অবশ্যই প্লাস্টিক মেনে নেওয়া যায় কোনো রকম প্রবলেম ছাড়া। এছাড়া থাকছে আরেকটি জিনিস, এই জিনিস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন জিনিসটা কি। এটা বেসিক্যালি এখানে একটি ব্যাটারি লাগানো যাবে, এবং এটা আপনি এখানে একটি সুইচ রয়েছে যেটি দ্বারা আপনি স্মার্টফোনের জন্য এবং মানে ক্যামেরার জন্য আলাদা আলাদাভাবে মানে সেট করে নিতে পারবেন। স্মার্টফোনের জন্য আপনাকে কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করতে হবে না, কিন্তু আপনি যখন ক্যামেরার মধ্যে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ব্যাটারি ব্যবহার করতে হবে, আর এই কনভার্টারটা ব্যবহার করতে হবে, সেটা আমি একটু আগেই আপনাদেরকে বলে দিয়েছিলাম। তো এরপরে আমরা যাই এর সাউন্ড কোয়ালিটিতে। এর সাউন্ড কোয়ালিটিগুলো এখন কীরকম, মানে বর্তমানে বয়া এত নাম করে ফেলেছে এই মাইক্রোফোনটি, তো এখন বয়া বিওয়াই M1 এর সাউন্ড কোয়ালিটিটা কীরকম বর্তমানে যে মানে যেটি রয়েছে। এবং এটা আমার অভিজ্ঞতা, এটি ব্যবহার করার অভিজ্ঞতা প্রায় 6 মাসের। সম্ভবত আমি যখন প্রথম ইউটিউবিং শুরু করি তো তার আগের দিন আমি এই মাইক্রোফোনটি কিনেছিলাম, অলমোস্ট 24শে জুলাই এই মাইক্রোফোনটি আমি কিনেছিলাম, একদম ডেট পর্যন্ত মনে আছে। এটি আমি কিনেছিলাম এবং এখনও পর্যন্ত অভিজ্ঞতা আমার খুবই ভালো, এবং আমার মনে হয়েছে যে সাউন্ড কোয়ালিটিটি খুবই ভালো পাওয়া যায়। তো আমি এখন যে মানে এখন যেটা আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন সেটা কিন্তু সরাসরি বয়া বিওয়াই M1 এর, এবং এটা একটু এডিট করা। তো আমি একটু এডিটিং ছাড়া কীরকম হয় সেই সাউন্ড কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা বয়া বিওয়াই M1 দিয়ে রেকর্ড করা, এবং এটা কোনো রকমের এডিটিং ছাড়াই কিন্তু শোনা যাচ্ছে, এবং আমি মনে করছি যে সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হচ্ছে। তো এখন আমরা যদি বলি, এখন আমরা রেকর্ড করব এটি ছাড়া, এটি যদি আমি এখন সরিয়ে রাখি, তো এখন আমার যে মানে টি শার্টে আমার কোনো ধরনের মাইক্রোফোন নেই, এবং এটা শুধুমাত্র আমার যে স্মার্টফোন সেটার অডিও। তো আপনারা সবাই হয়তো পার্থক্য করতে পারছেন যে কীরকম সাউন্ড কোয়ালিটি আপনাকে দিচ্ছে। তো আমি এখন এটা লাগিয়ে নিই। তো এখন আপনারা দুইটির মধ্যে কিন্তু পার্থক্য খুঁজে পেয়েছেন, এবং আমার কাছে এই সাউন্ড কোয়ালিটিটি অবশ্যই যথাযথ মনে হয়েছে। এবং কিছুটা আপনি যদি স্মার্টফোন এডিট করেন অবশ্যই কিছুটা আপনার ঘাটতি থাকবে, কিন্তু আপনি যদি অডাসিটি দিয়ে এডিট করেন তাহলে কিন্তু আপনি আরও ভালো সাউন্ড পেয়ে যেতে পারেন। বেশি কোনো এডিটিং প্রয়োজন নেই, শুধু সাউন্ড একটু বুস্ট করে নয়েজটা রিডাকশন করে নিলেই কিন্তু অবশ্যই আপনি ভালো একটি সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। তো এতটুকু ছিল আমাদের বয়া M1 এর মানে রিভিউটা। মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার কাছে এর সাউন্ড কোয়ালিটি A1 লেগেছে, এবং এখনের এই জেনারেশনের যে মানে মাইক্রোফোনগুলি রয়েছে এটি বেশি পুরনো, অনেক পুরনোই, প্রায় 2 বছর আগে সম্ভবত এটি রিলিজ করা হয়েছিল, 2-3 বছর আগে। তো এখন কিন্তু বয়া M1 প্রো বেরিয়ে গেছে। তো দেখা যায় বয়া M1 প্রো অবশ্যই ভালো মাইক্রোফোন, কিন্তু আমার মনে হয়েছে যে এটি এখনও মানে এই প্রাইজের মধ্যে বেস্ট মাইক্রোফোন এখনও পর্যন্ত ইন দ্য ওয়ার্ল্ড। এবং আমি অবশ্যই, আপনারা সকলেই হয়তো এটার সাথে এগ্রি করবেন যে এই মাইক্রোফোনটির সাথে এখনও পর্যন্ত কোনো মাইক্রোফোনই কম্পেয়ার হয় না। মানে অবশ্যই খুবই ভালো একটি মাইক্রোফোন। তো আশা করব যে আপনারা যখন মাইক্রোফোনটা কিনবেন, আমি প্রথমে বললাম যে অথেন্টিক কিনা সেটা দেখে নেবেন। দ্বিতীয়ত, এখন আপনারা অনেকেই বলেন যে আমার মাইক্রোফোনটা তো স্মার্টফোনে সাপোর্ট করে না। কেন? আমার স্মার্টফোনের যে অরিজিনাল ক্যামেরা রয়েছে সেটাতে সাপোর্ট। তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে ওপেন ক্যামেরা নামক একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে মানে ইনস্টল করে নিতে হবে। এবং এটা আমি অনেকে দেখেছি যে অনেকে এটা ভোগেন যে আমার ফোনটার মধ্যে এটা সাপোর্ট করছে না। তো তার জন্য অবশ্যই খুবই সিম্পল, একটি ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, তারপরে ভিডিও সেটিংসে চলে যাবেন। ভিডিও সেটিংসে চলে যাওয়ার পরে অডিও রিসোর্সে চলে যাবেন, এক্সটার্নাল মাইক্রোফোন সিলেক্ট করে দিবেন। তখনই কিন্তু আপনার যে ভিডিও মানে অডিও সেটি আপনি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করে নিতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়া। এছাড়া এই ওপেন ক্যামেরা এটি কিন্তু আপনার যে ভিডিও কোয়ালিটি সেটা কিছুটা হলেও ইমপ্রুভ করে দিতে পারবে। তাই বলবো যে ওপেন ক্যামেরা ডাউনলোড করে যাদের মানে ক্যামেরা মানে যে ইনস্টলড ক্যামেরা রয়েছে, অর্থাৎ মানে স্মার্টফোনে ইনবিল্ট যে ক্যামেরা রয়েছে সেটি যদি সাপোর্ট না করে তাহলে অবশ্যই এই অ্যাপটি ডাউনলোড করে আপনারা এটা করে নিতে পারেন।
তো এতটুকু ছিল আজকের বোয়া m1 রিভিউ ভিডিওটি। আশা করব যে অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময় মতো রয়েছে। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আরও ভালোভাবে আপনাদের জন্য প্রস্তুত হতে পারে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অনেকে উপকৃত হতে পারেন। আমি চলে আসবো আবার অন্য কোনো একদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে। টিল দেন স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইওর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।